যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরান। সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রাল উম্মাত, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে বা বের করা হয়েছে। ইয়াতামুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে প্রকৃত মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দা যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে। যেখানে অন্যায় দেখবে সেখানে নিষেধ করবে, খারাপ কাজ দেখলে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে গেলে সেটা নিষেধ করবে। এটা হলো মুমিনদের ১ নম্বর একটা কোয়ালিটি আয়াতের ভিতরে বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আরেকটা আয়াতের ভিতরে বলা হয়েছে, সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাত ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে হতে এমন একটা দল থাকা উচিত যারা সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, আর তারাই হলো সফল কাম। সম্মানিত উপস্থিতি, আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো দাওয়াত। দাওয়াত যুগে যুগে সকল নবী রাসূল আম্বিয়া কিরামগণ দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ৩ বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন। গোপনে গোপনে যখন ৩ বছর কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, কোরআনের দাওয়াত আর গোপনে গোপনে দিলে চলবে না, এখন প্রকাশ্য তুমি গোপনে দাওয়াত দিতে শুরু করো, প্রকাশ্য কোরআনের দাওয়াত প্রচার তুমি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুহাম্মদ, আর গোপনে দাওয়াত দিলে চলবে না, এখন সময় এসেছে, এখন প্রকাশ্য মাঠে ময়দানে তোমাকে কোরআনের দাওয়াত দিতে হবে। প্রকাশ্য ময়দানে গিয়ে তুমি কোরআনের দাওয়াতের জন্য ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, তখন সেই সময়ের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বাধা প্রদান করলো, বাধা প্রদান করছেন। যেখানেই মুহাম্মাদের দাওয়াত সেখানেই আবু জেহেলের বাধা, যেখানেই মুহাম্মাদের দাওয়াত সেখানেই আবু উতবার বাধা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র মক্কার জমিনে কায়েম করল। এক পর্যায়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের দাওয়াত থেকে আর বন্ধ করতে পারছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুসাই বিন কিলাবের বাড়িতে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংসদ কায়েম করে কুসাই বিন কিলাবের বাড়িতে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিল। সেই সময়ের 3টা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন
কোরআনুল কারীম সূরা আল আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, কুসাই বিন কিলাবের বাড়িতে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মামলা করছে 3টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মামলা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু কোরআনের দাওয়াত থেকে বন্ধ করা গেল না, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর ষড়যন্ত্রপূর্বক মামলা প্রদান করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাগারের ভিতরে আটকে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব কারাগারে শিয়াবে আবু তালেবের কারাগারের ভিতরে আটকে রাখলো। এমন একটি কারাগারের ভিতরে মুহাম্মদকে আটকানো হলো যে কারাগারের ভিতরে মুহাম্মদকে খাদ্য বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর রাসূলের খাদ্যের জন্য গাছের পাতাগুলো খাইতে খাইতে আল্লাহর রাসূলের পায়খানা ছাগলের নেদির মতো হয়ে গেছে। দীর্ঘ 3 বছর 2 বছর 9 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কারাগারের ভিতরে বন্দী করে আল্লাহর রাসূলের কোরআনের দাওয়াত থেকে বন্ধ করতে চেয়েছিল আবু জেহেলেরা, কিন্তু বন্ধ তো দূরের কথা, আল্লাহর রাসূল 2 বছর 9 মাসের ভিতরে কারাগারের ভিতরে শত শত মানুষ আল্লাহর রাসূলের ঈমানের পথে, কালিমার পথে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এখান থেকে 1400 বছর আগে মামলা হয়েছে। 1 নম্বর মামলা হলো হকের পথে যারা দাওয়াত দিবে, কোরআনের যারা দাওয়াত দিবে, সত্যের পথে যারা দাওয়াত দিবে তাদের বিরুদ্ধে এই আবু জেহেল, আবু লাহাবরা মামলা দিয়েছিল, মামলা দিয়ে কারাগারের ভিতরে আটকে রেখেছিল। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1400 বছর পরে হকের দাওয়াত যারা দেয়, কোরআনের দাওয়াত যারা দেয়, কোরআন প্রচার প্রসারের জন্য যারা জমিনে কাজ করে, তাদের বিরুদ্ধেও এমন মামলা আছে না নাই? 56,000 বর্গ মাইলের রাষ্ট্রে একজন কোরআনের পাখিকে দীর্ঘ 13 বছর কারাগারের ভিতরে আটকে রেখে তারা মনে করেছিল এই জমিন থেকে কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে রাখবে, কিন্তু না, 13 বছর কোরআনের পাখিকে কারাগারের ভিতরে আটকে রাখার পরেও কোরআনের পাখির দাওয়াতের প্রচার প্রসার এবং কোরআনের পাখির ভক্ত আরো বৃদ্ধি হয়ে গেছে। যে মানুষটা আগে কোরআনের পাখির কথা শুনতে পারত না, আজকের সেই মানুষটা গভীর রজনীতে কোরআনের পাখির বক্তব্য না শুনলে তার ঘুম আসে না। আহারে কোরআনের বাইনা পাখি দীর্ঘ 13 বছর কারাগারের ভিতরে থেকে আমাদের জন্য নিদর্শন রেখে গেছে। আমরা কারাগারের ভিতরে থাকতে রাজি আছি গো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে কিন্তু রাজি নয়। রাজি আছি আমরা? 2 নম্বর মামলা হলো কারাগারের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে রাখা হলো। কোরআনের দাওয়াত যেহেতু বন্ধ করে রাখতে পারছে না, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 2 নম্বর মামলা হলো তাকে হত্যা করে ফেলতে হবে। কি করতে হবে? হত্যা করে ফেলতে হবে। আজকেও জমিনে যারা কোরআনের দাওয়াত করে দিচ্ছে, আজকের জমিনে যারা আলা আলাহুল খালক ওয়াল আম কোরআনের আইন প্রচার প্রসারের জন্য যারা আজকের জমিনে যারা বাস্তবায়ন করছে, তাদেরকে হত্যা করে তারা মনে করেছিল এই জমিন থেকে কোরআনের দাওয়াত তারা স্তব্ধ করে দিবে, কিন্তু আজকের মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রত্যেক বাড়িতে কোরআনের পাখির ভক্ত আজকের বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কলিজা থেকে মুছা যাবে না,
কলিজা থেকে মোছা যাবে না। কোরআনের পাখির এই দাওয়াতের যে ভূমিকা, এটা আমাদের কলিজা থেকে মোছা যাবে না। তাহলে 2 নম্বর, তাকে হত্যা করতে হবে। হত্যা যদি করা যায় কোরআনের দাওয়াত বন্ধ। আর 3 নম্বর, তাকে দেশ থেকে বাহির করে দিতে হবে, দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাওয়া এমন একটা সময়ে মক্কার কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘরের চতুর্পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর গ্রেফতার করেছিল, আটকে রেখেছিল। সেই সময়ের কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে আলীকে তার বিছানার ভিতরে শয়ন করে আলীকে বলছে, আলী রে, এই মুহূর্তের জন্য আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন মক্কা থেকে মদিনাতে আমাকে হিজরত করতেই হবে, আমার এই কম্বলের তলায় তুমি শুনে পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এখানে শুনে যদি আগামীকাল সকালবেলা যদি কাফেররা আপনাকে না পায় আমাকে হত্যা করবে, তারপরেও আমি কষ্ট নিচ্ছি না। আমি আপনার এমন একজন ভক্ত হয়ে গেছি, ঈমানের বলে বলিয়ান হয়ে গেছি, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি। আমরা রাজি আছি কিনা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না কার নাই? আজকের যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি আজকের জমিনে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আজকের ব্লগাররা যদি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে ওই আল্লাহর রাসূল বিরোধী শক্তিদের বিরুদ্ধে আন্দোলন করে মাঠে ময়দানের রক্ত দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আমরা খাঁটি আশেকে রাসূল। আমরা কি খাঁটি আশেকে রাসূল? সুতরাং আশেকে রাসূল আপনাকে আমাকে হতে হবে। আপনারা দাওয়াত, সুতরাং দাওয়াত আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হয়েছেন, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল দান মুবারক শহীদ করেছেন, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। কাদেসিয়ার প্রান্তরে আল্লাহ রাসূলের যুদ্ধের সম্মুখীন হয়েছেন, বদরের প্রান্তরে যুদ্ধের সম্মুখীন হয়েছেন, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব দাওয়াত দেওয়ার কারণে ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলেন। আজও যদি আল্লাহর রাসূলের আনিত বিধানের দাওয়াত যদি আপনাকে আমাকে দিতে হয়, আপনার আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আপনার আমার বিরুদ্ধে যদি হামলা হয়, যতই হামলা হোক না কেন, যতই মামলা হোক না কেন, আল্লাহর রাসূলের দাওয়াত থেকে এক বিন্দু পিছপা হওয়া যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের দাওয়াত থেকে কি পিছপা হওয়া যাবে? আমাদেরকে পাঠিয়েছেন কুনতুম খায়রাল উম্মাত, আমরাই হলো শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, বাছাই করে পাঠিয়েছেন মানে অন্যায়কে বাধা দেওয়ার জন্য, অন্যায়কে বাধা দেওয়ার জন্য, অন্যায় কাজ যারা করে তাদেরকে সৎ কাজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। সুতরাং আজকের জমিনে কিন্তু অনেকেই কোরআনের দাওয়াত দেয়, অনেকে আজকের দাওয়াত দেয়, কিন্তু আজকের সবার দাওয়াত কিন্তু এক না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, হে রাসূল আপনি দাওয়াত প্রেরণ করুন। আপনার পক্ষে, আপনার উপরে যে ওহী নাজিল হয়েছে ওই ওহী দিয়ে আপনি মানুষের ভিতরে দাওয়াত প্রদান করুন। আজকের ওই দাওয়াত প্রদান করার কাজ না করার কারণে আজকের ওই প্রকৃত হকের যারা দাওয়াত দিচ্ছে তারা কিন্তু আজকের নির্যাতনের ভিতরে আছে না নাই? প্রকৃত যারা আজকের হকের দাওয়াত দিচ্ছে তারা নির্যাতনের ভিতরে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সুতরাং সবার দাওয়াত কিন্তু এক নয়। কারোর দাওয়াতেও কিন্তু জেলখানার ভিতরে প্রকষ্ট ধুকে ধুকে মরতে হয়, আবার কারোর দাওয়াত কিন্তু কারোর দাওয়াত কিন্তু দুনিয়ার স্বার্থে, পেট পূজারের স্বার্থে কিন্তু তারা আজকের বড় বড় চেয়ার পায়। সুতরাং ওদের দাওয়াত আর আমাদের দাওয়াত কিন্তু এক নয়। ওদের দাওয়াত আর আমাদের দাওয়াতের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। এক কালিমাই রুটি রুজি আর এক কালিমাই ফাঁসি, এক কালিমাই মুক্ত আজাদ আর এক দাস দাসী। আছে না নাই? কারোর দাওয়াত দিতে গিয়ে আজকের জেলখানার ভিতরে যাচ্ছে, আর কারোর দাওয়াত দিতে গিয়ে আজকের মসজিদে বড় বড় চেয়ার পাচ্ছে, বড় বড় পোলাও পাচ্ছে, তারা আজকের বড় বড় সব কিছু পাচ্ছে। সুতরাং ওদের দাওয়াত আর আমাদের দাওয়াত কিন্তু এক নয়। সম্মানিত উপস্থিতি, যতই নির্যাতন হোক না কেন, যতই জেল হোক না কেন, যতই জুলুম হোক না কেন, আল্লাহর রাসূলের পথ থেকে এক বিন্দু পরিমাণ আমরা সরে আসবো না। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে
এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতন, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতন, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। যাবে জেলের ভিতরে দিয়ে অত্যাচার করে, ফাঁসি দিয়ে হত্যা করে, বছরের পরে বছর জেলের প্রকোষ্ঠের ভিতরে জীবন দিয়ে কোরআনের পাখির মতো একজন আলেমকে আজকের ষড়যন্ত্রমূলকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আজকের কিন্তু কোরআনের পাখির উত্তরসূরিদের কিন্তু এই ময়দান থেকে তারা আজকের তাড়িয়ে দিতে পারেনি, সুতরাং আগামীতেও পারবে না। কোরআনের জমিনে থাকবে। ফেরাউন কিন্তু নাই, কোরআন আছে। আবু জেহেল নাই, কোরআন আছে। তো উতবা নাই, কোরআন আছে। নমরুদ নাই, কোরআন আছে। আজকেও যারা কোরআনকে নিয়ে সিরিমিনি খেলবে, কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, দুনিয়ায় একদিন তাদের অস্তিত্ব পাওয়া যাবে না, কিন্তু কোরআনের এই কর্মীদের অস্তিত্ব কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না? ঠিক বলছি?